হ্যালো ফ্রেন্ডস, ইওর আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি দেওয়া শুরু হয়ে গেছে 17 তারিখ থেকে। আশা করি বহু প্রার্থী তাদের অ্যাকাউন্টে তাদের ব্যাংকের টাকা ঢুকে গেছে। আগস্টের এই পুরো মাসটি তৃতীয় কিস্তি দেওয়া চলবে 30 তারিখ পর্যন্ত। তবে 90% মানুষ এই 20 তারিখের মধ্যে টাকা পাবে। তো ভিডিওটি পুরো দেখো। এই অন্নপূর্ণা ভান্ডারের প্রত্যেকটি অফিসিয়াল আপডেট তোমাদেরকে দিব। আশা করছি প্রত্যেকটা বিষয়ে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কারা 30 তারিখে টাকা পাবে এবং কারা 20 তারিখের মধ্যে টাকা পাবে, এবং কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না, আর যাদের অ্যাকাউন্টে টাকা এখনো আসেনি তাদের কি করা উচিত, আর যাদের ফর্ম বাতিল হয়ে গেছে তাদের কি কারণে বাতিল হয়েছে, প্রত্যেকটি বিষয়ে জানতে পারবে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো তোমরা প্রত্যেকে ভিডিওটি পুরো দেখো। তো দেখো, আমরা যদি আবেদনকারীর সংখ্যা দেখি, মোট 1,80,00,000 জনের টোটাল আবেদনকারী। দেখো, জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত যতগুলো আবেদন পড়েছে সেটার মোট সংখ্যা হচ্ছে 1,62,00,000 জন। এই 1,62,00,000 জনের আবেদন ভেরিফাই করা হয়েছে, অর্থাৎ যারা জুলাইয়ের 10 তারিখের মধ্যে আবেদন করা হয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম যাচাই করা হয়নি। 10 তারিখের আগে যারা অ্যাপ্লাই করেছে তাদেরই ফর্ম যাচাই করা হয়েছে। এখানে 1,45,00,000 যোগ্য, আর বাকি যেগুলি রয়েছে সেগুলি রিজেক্টেড করা হয়েছে। তাই জন্য ভিডিওটি পুরো দেখো কেন রিজেক্টেড করা হয়েছে, আর যারা 10 তারিখের পরে যারা আবেদন করেছে তাদের কবে টাকা ঢুকবে এবং কবে টাকা পাবে, আর যাদের বাতিল হয়ে গেছে তাদের করণীয় কি হবে, প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। আশা করি প্রত্যেকটি উত্তরই তোমরা পাবে, তো পুরো ভিডিওটি দেখো। যাচাইয়ের পর 17 লক্ষ আবেদনকারীর ফর্ম বাতিল হয়েছে। এখনও যাচাই প্রক্রিয়া হয়নি 18 লক্ষ, অথবা তাদের পেন্ডিং হয়ে রয়েছে। কি কি কারণে ফর্ম বাতিল হয়েছে সেটি হলো, আধারের সাথে নামের কোনো মিল নেই। প্রচুর এমন সংখ্যক আছে যাদের আধারের সাথে নামের কোনো মিল নেই। কারো কারো জন্ম তারিখের ভুল, কারো কারো নামের ভুল, এবং ফর্মে যেগুলি দেওয়া আছে সম্পূর্ণ সেটি ভুল। আধার কার্ডের সঙ্গে এরকম কোনো মিল নেই। প্রচুর সংখ্যক প্রার্থী রয়েছে, সেই কারণে ফর্মটি রিজেক্ট হয়েছে। আর ফর্মে দেওয়া তথ্য অনেক সময় ভুল হয়েছে, তার কারণেও বাতিল হয়ে থাকে। আর যদি কোনো ব্যক্তি সরকারি চাকরি করে অথবা সরকারি আওতাভুক্ত থাকে তাদের কারণেও ফর্মটি বাতিল হয়ে যায়। তারপর পরিবারের ইনকাম ট্যাক্সের আওতায় যদি কোনো ব্যক্তি, নিজের পরিবারের কোনো ব্যক্তি যদি ইনকাম ট্যাক্স প্রদান করে থাকে তার কারণেও বাতিল হয়ে যায়। আর তারপর দেখে নাও, আবেদনকারীর মাসিক ইনকাম 10,000-এর ঊর্ধ্বে, যাদের আবেদনকারীর 10,000 টাকার চাকরিজীবীর ঊর্ধ্বে তাদেরও ফর্ম বাতিল হয়েছে। এবং আগের মাসে দেখা গিয়েছিল যে যারা ফর্ম ফিল আপ করেছিল, যাদের 3টি পাকা রুম আছে, যারা ফর্মের পাকা বাড়ির টিক চিহ্ন দিয়েছিলে তাদের ফর্ম বাতিল হয়ে গেছিল, কিন্তু এবার থেকে এই মাসের থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। যাদের 3টি পাকা বাড়ি আছে তারাও টাকা পাবে। এরকম আর কোনো নিয়ম রাখা হয়নি। আশা করি তোমরা বুঝতে পারলে। আর যাদের বাতিল হয়ে গেছে তারা সেটি কি করে জানবে, সেটা জানার জন্য খুব তাড়াতাড়ি রাজ্য সরকার একটি পোর্টাল চালু করছে, যেটিতে একটি অভিযোগ পোর্টাল চালু করা হবে। এই অভিযোগ পোর্টালে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে তোমরা সার্চ করলে দেখতে পাবে তোমাদের কি কারণে এই ফর্মটি বাতিল করা হয়েছে, সমস্ত কিছুই জানতে পারবে। তাদের কিন্তু এই অভিযোগ পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। সেখান থেকে তোমরা জানতে পারবে এই আবেদনটি বাতিল করার কারণ কি। তো এখনও পোর্টালটি চালু হয়নি, আশা করছি খুবই তাড়াতাড়ি পোর্টালটি চালু করা হবে। এরপর দেখে নাও, যাদের 10 জুলাই এর পর আবেদন করা ছিল তাদের ভেরিফিকেশন কবে হবে। তো দেখো, 18 থেকে 20 লক্ষ মানুষের এখনও ভেরিফিকেশন হয়নি। তাদের ভেরিফিকেশন হবে 30 সেপ্টেম্বর এর মধ্যে সম্পূর্ণ হবে, এবং কমপ্লিট হওয়ার পরে তারা তার পরবর্তী ধাপের থেকে টাকা পাবে। তো বুঝতে পারলে। তো যারা 10 জুলাইয়ের পর আবেদন করেছিলে তাদের কোনো টেনশন নেওয়ার কারণ নেই। তোমরা প্রত্যেকেই টাকা পাবে। তোমাদের 30 সেপ্টেম্বরের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং তারপরের ধাপ থেকে তোমরা টাকা পাবে। তো দেখো,
তারপর 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে টাকা যদি না ঢোকে তাহলে সেক্ষেত্রে তোমাদের 30 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। একই দিনে সবার একই সঙ্গে টাকা ঢুকবে সেটি কোনো ব্যাপার নেই। অনেক কারণে দেখা যায় ব্যাংকিং সার্ভারের জন্য টাকা ঢোকা প্রবলেম হয়। 90% মানুষের এই 20 তারিখের মধ্যেই টাকা ঢুকবে, আর যাদের বাদবাকি পেন্ডিং রয়ে থাকবে তাদের 30 আগস্টের মধ্যেই টাকা ঢুকে যাবে। তো ব্যাংকিং সার্ভারের জন্য অনেক ক্ষেত্রে প্রবলেম দেখা যায়, আবার এই ডিলে পেমেন্টের জন্য অনেক ক্ষেত্রে টাকা ঢোকার সমস্যা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কারো ব্যাংকে নাম্বার রেজিস্টার করা থাকে না, সেই কারণে তারা ব্যাংকের এসএমএসের অপেক্ষায় রয়ে যায়। তাদের কিন্তু টাকা ঢুকে যায়, তারা জানতেও পারে না, তারা ব্যাংকে গিয়ে একটু চেক করে নেবে। আর যাদের ব্যাংকে কেওয়াইসি ইনঅ্যাক্টিভ রয়েছে সেগুলি তোমাদের চেক আউট করে শুধরে নিতে হবে তার আগেই। আর যদি তোমাদের ব্যাংকের সমস্ত কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই তোমাদের অভিযোগ করতে হবে অভিযোগ পোর্টালে। প্রত্যেকটা তথ্য নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি থেকে শুরু করে তোমাদের আধার কার্ড নাম্বার এই সমস্তগুলি নিয়ে আবেদন করতে হবে। আর হ্যাঁ, সেখানে আবেদন করার পরে তোমরা যদি যোগ্য হও তাহলে তোমরা অবশ্যই টাকা পাবে। এমন কোনো ব্যাপার নেই যে তোমরা টাকা পাবে না। তো আশা করি তোমরা প্রত্যেকটি বিষয় বুঝতে পারলে। তো তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।